বুখারী শরীফের একটি দীর্ঘ রিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্বপ্নের বর্ণনা দেওয়া হয়েছে। তিনি বলছেন, আমি আজ রাতে স্বপ্ন দেখেছি যে দুজন লোক আমার কাছে এলো এবং আমার হাত ধরে আমাকে একটি পবিত্র জমিনের দিকে নিয়ে চলল। আমি দেখলাম এক ব্যক্তি বসা অবস্থায় আছে এবং অপর ব্যক্তি দণ্ডায়মান। তার হাতে লৌহ নির্মিত চিমটা রয়েছে। সেই চিমটা দ্বারা লোকটির মাথার খুলি চিরছে, এমনকি তার গ্রীবা পর্যন্ত চিরা হয়ে গেছে। তারপর মাথার খুলির অপর অংশ ও চোয়ালেরও অনুরূপ করছে। প্রথম চোয়াল ঠিক হয়ে গেলে তা পুনরায় চিরছে। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? তারা উভয় বলল, সামনে চলুন। আমরা সম্মুখে অগ্রসর হলাম। সামনে হামাগুড়ি অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেলাম। তার মাথার উপরে এক ব্যক্তি ভারী পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সেই দণ্ডায়মান ব্যক্তি উক্ত পাথর দ্বারা হামাগুড়ি দেওয়ার লোকটির মাথায় প্রচন্ড আঘাত করছে। যখন সে মাথায় পাথর দ্বারা আঘাত করছে তখন পাথর দূরে ছিটকে পড়ে। যখন সে উক্ত পাথরটি কুড়িয়ে আনতে যায় তখন সেই ব্যক্তির মাথা আবার পুনরবস্থায় ফিরে যায়। তখন পাথর দ্বারা আবার তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? তারা উভয়ই বলল, সম্মুখে অগ্রসর হন। আমরা একটি গর্তের নিকট পৌঁছালাম, যা দেখতে চুলার মতো। উপরিভাগ সংকীর্ণ এবং নিম্নভাগ প্রশস্ত। তাতে আগুন জ্বলছিল। তা ছিল অনেক উলঙ্গ পুরুষ ও মহিলায় ভরপুর। আগুন উপরে ওঠার সাথে সাথে ওরাও উপরের দিকে উঠে যেত, এমনকি বেরিয়ে পড়ার উপক্রম হতো। তারপর আগুন নিম্নগামী হওয়ার সাথে সাথে তারাও নিচে চলে যেত। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? তারা উভয় বলল, সামনে অগ্রসর হন। আমরা সম্মুখে অগ্রসর হয়ে একটি বিরাট রক্তের ঝর্ণার নিকট পৌঁছালাম। তার মাঝখানে একটি লোক দাঁড়িয়ে আছে এবং ঝর্ণার নিচে একটি লোক অবস্থান করছে, যার আশপাশে অসংখ্য পাথর পড়ে আছে। ঝর্ণার মাঝখানে অবস্থানরত লোকটি তীরে আসার চেষ্টা করছে। ঝর্ণার মাঝখানে অবস্থানরত লোকটি তীরে আসার চেষ্টা করলে তীরবর্তী লোকটি এত জোরে তাকে লক্ষ্য করে পাথর ছুটছে যে সে তার পূর্বস্থ অবস্থানে ফিরে যাচ্ছে। যতবারই সে তীরে আসার জন্য চেষ্টা করছে ততবারই তাকে অনুরূপভাবে পাথর নিক্ষেপ করে হটিয়ে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? তারা উভয়ে বলল, সামনে চলুন। আমরা সম্মুখে অগ্রসর হয়ে এক ঘন সবুজ এক বনানীতে পৌঁছালাম। তাতে একটি প্রকাণ্ড বৃক্ষ আছে। তার নিচে একজন বৃদ্ধ ও কয়েকজন বালক বসে আছে। সেই বৃক্ষের কাছে অন্য একজন লোকও বসে আছে। তার সামনে আগুন জ্বলছে এবং সে তা আরো প্রজ্বলিত করছে। তারপর তারা উভয়ে আমাকে গাছের উপরে চড়িয়ে উপরের দিকে নিয়ে গেল। গাছের অভ্যন্তর ভাগে একটি উত্তম ভবন বিদ্যমান ছিল। তারা আমাকে তাতে প্রবেশ করিয়ে দিল। আমি এর চাইতে উত্তম ঘর আর কখনো দেখিনি। এর মধ্যে অনেক পুরুষ মহিলা, যুবক যুবতী, বৃদ্ধ, শিশু সবাই ছিল। অতঃপর আমাকে ভিতরে নিয়ে গেল। তাতে ছিল বৃদ্ধ ও যুবক শ্রেণীর লোকজন। আমি তাদেরকে বললাম, তোমরা আমাকে সারা রাত ঘুরিয়েছ, এখন সব ঘটনার রহস্য খুলে বলো। তারা বলল, আপনি যে ব্যক্তির চোয়াল চিরে যেতে দেখেছেন সে হলো মিথ্যাবাদী। সে সর্বদা মিথ্যা কথা বলতো এবং তাতে দুনিয়াতে সে খ্যাতিও পেত। তার সাথে কিয়ামত অবধি এমনি আচরণ করা হবে। যার মাথা টুকরো টুকরো করতে দেখেছেন তার অবস্থা হলো এই যে, আল্লাহ তাকে কুরআনী ইলম দান করেছিল। সে রাতে তা থেকে অমনোযোগী হয়ে শুয়ে থাকতো এবং দিনেও এর উপর আমল করতো না। কিয়ামত পর্যন্ত তার সাথে এরূপ আচরণ করা হবে। আর যাদেরকে আপনি আগুনের গর্তের মধ্যে দেখেছেন তারা ছিল ব্যভিচারী। আর যাদেরকে রক্তের নদীতে ভাসমান দেখেছেন তারা ছিল সুদখোর। আর বৃক্ষের নিচে যে বৃদ্ধ লোকটি দেখেছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার চারিদিকে যে সমস্ত বালকগুলো ছিল তারা হলো মানুষের অপ্রাপ্তবয়স্ক সন্তান সন্ততি। আর যিনি নিচে আগুন প্রজ্বলিত করছিলেন তিনি হলেন জাহান্নামের তত্ত্বাবধায়ক মালিক ফেরেশতা। আপনি প্রথমে যে ঘরটিতে প্রবেশ করেছিলেন সেটা হচ্ছে সাধারণ মুসলমানদের আবাসস্থল এবং দ্বিতীয় ঘরটি হচ্ছে শহীদদের আবাসস্থল। আমি হলাম জিব্রাইল আলাইহিস সালাম আর ইনি হলেন মিকাইল আলাইহিস সালাম। অতঃপর তারা বললেন, মাথা উপরে উঠান। আমি মাথা উপরে উঠালাম। দেখলাম আমার মাথার উপরে একখণ্ড সাদা মেঘ। তারা বলল, এটা আপনার ঘর। আমি বললাম, আমাকে ছেড়ে দিন, আমি আমার ঘরে প্রবেশ করব। তারা বলল, এখন আপনার হায়াত বাকি আছে, শেষ হয়নি। যদি হতো তাহলে আপনি এখনই চলে যেতে পারতেন।